আসসালামু আলাইকুম বন্ধুরা। বাজেট সেগমেন্টের ভিতরে আমরা কিন্তু সবাই চাই ভালো মানের জিনিস কেনার, সেটা যেটাই হোক, স্মার্ট ওয়াচ, স্মার্টফোন। তো স্মার্ট ওয়াচের ক্ষেত্রে দেখা যায় যে 2000 টাকা অথবা 2500 টাকা, 3000 টাকা, এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা খুবই কম্পিটিটিভ একটা রেঞ্জ। আর সাধারণত 2000 টাকার যে রেঞ্জটা, এইটা কম্পিটিটিভ না হইলেও মোটামুটি এই রেঞ্জের ভিতরেও বেশ ভালো মানের স্মার্ট ওয়াচ কিন্তু পাওয়া যায়। তো সেরকমই একটা স্মার্ট ওয়াচ নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো, যেটার মডেল হচ্ছে Z52 Pro। আমরা আমাদের চ্যানেলে Z51 এই স্মার্ট ওয়াচটা রিভিউ করেছিলাম মনে হয় মাসখানেক আগে। আর এখন যেটা রিভিউ করব এটা হচ্ছে ওইটার আপগ্রেডেড মডেল Z52 Pro। তো এই ওয়াচটির প্রাইসটা নিয়ে প্রথমে একটু কথা বলি। প্রাইসটা হচ্ছে অ্যাকচুয়ালি 1900 টাকা। আমাদের যে স্পন্সর উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার, তাদের কাছ থেকে নিলে আপনারা আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে 100 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন, মানে 1800 টাকায় কিনতে পারবেন। আর এছাড়াও এই প্রাইস বাদে এই ওয়াচটির ওভারঅল যে পারফরমেন্স মোটামুটি বেশ ভালো ছিল। তো সব কিছু নিয়েই আজকে কথা বলবো। ওয়াচটি কাদের জন্য ভালো হবে, কাদের জন্য ভালো হবে না, এটা নিয়েও কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলে যারা নতুন আছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। সেই সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে আমাদের দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনি সাথে সাথে পেতে পারেন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার। মিরপুর শপিং সেন্টারের লেভেল 5-এ 652 এবং 664 নাম্বার শপটি তাদের। এছাড়াও যে কোনো ধরনের স্মার্ট ওয়াচ এবং গ্যাজেটগুলো সুলভ মূল্যে পেয়ে যাবেন তাদের কাছে। তাদের শপের লিঙ্ক দেওয়া থাকছে ডেসক্রিপশনে। এই ওয়াচটির যে বক্সের ভিতরে 3টা জিনিস থাকছে। প্রথম হচ্ছে ওয়াচটি আপনারা পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল গাইড পেয়ে যাবেন, যেটা দিয়ে আর কি কীভাবে ওপেন করবেন, অ্যাপ কীভাবে কানেক্ট করবেন, এটা আপনারা ওখানে ডিরেকশন পেয়ে যাবেন। আর এছাড়াও যে চার্জিং ডকটা দেওয়া থাকছে। আর ওভারঅল যে বক্সের যে প্যাকেজিং মোটামুটি বলা যায় আর কি। আর এরপরই ওয়াচের যে বডি ডাইমেনশন, সেই বডি ডাইমেনশন নিয়ে কথা বলতে গেলে বলতে হয় এর ডান দিকে 2টা বাটন দেওয়া থাকছে। একটা হচ্ছে হুইল বাটন বা স্ক্রোল বাটন, যেটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনি ওয়াচ ফেস পরিবর্তন করতে পারবেন। আর তার নিচে আরেকটা বাটন দেওয়া থাকছে, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আপনি ডিসপ্লে অন অফ অথবা আদার্স ফাংশন হিসেবেও ব্যবহার করতে পারবেন। এই 2টা বাটনের মাঝখানে একটা মাইক্রোফোন দেওয়া থাকছে, যেটা দিয়ে আপনি কথা বলার সময় আপনার অডিওটি ইনপুট হবে। এবং এই ওয়াচটির ঠিক বাম দিকে একটা স্পিকার গ্রিল থাকছে, যেটা দিয়ে আপনি কথা বলার সময় ওপর পাশ থেকে যে আপনার সাথে কথা বলবে তার কথা শুনতে পারবেন। আর এর যে সেন্সরগুলো পিছনের দিকেই দেওয়া থাকছে। আর এর যে চার্জিং স্টেশন, সেটাও এর পিছনের দিকেই দেওয়া থাকছে। উল্লেখ্য বলে রাখা ভালো যে এই ওয়াচটিতে কিন্তু ওয়্যারলেস চার্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে, মানে ম্যাগনেটিক চার্জিং টেকনোলজি যেটাকে বলে। সাধারণত অ্যাপেলের যে ওয়াচগুলো, এই ওয়াচগুলোতে দেখা যায়, মানে জাস্ট আপনি ওয়াচটি এই চার্জিং ডকের উপর বসিয়ে দিলেই ওয়াচটি চার্জ হওয়া শুরু করবে। আর এই ওয়াচটি কিন্তু সম্পূর্ণ অ্যাপেল ওয়াচ সিরিজ 7-এর আঙ্গিকে বানানো, মানে অ্যাপেল ওয়াচ সিরিজ 7-এর কপি বলা যায় আর কি। এই ওয়াচের যে স্পেসিফিকেশনগুলো, সেই স্পেসিফিকেশনগুলো আমরা একটু জেনে নিব। এই ওয়াচের যে ডিসপ্লে সাইজটা হচ্ছে 1.92 ইঞ্চি, যেটা রেজুলেশন হচ্ছে 240x285 পিক্সেল। আর এছাড়াও এই ওয়াচের ওয়েট হচ্ছে 50 গ্রাম। 45 মিলিমিটারের যে ব্যান্ড, মানে যে স্ট্র্যাপ, এই স্ট্র্যাপটা মোটামুটি বেশ স্মুথ ছিল, হাতে পড়লে সেরকম কোনো অসুবিধা হয় না, যথেষ্ট কমফোর্টেবল ফিল আপনি করতে পারবেন। আর ওয়াচে যে কালার অপশনে এখানে ব্ল্যাক কালার যে অপশনটা পেয়ে যাবেন। আর এছাড়াও এই ওয়াচের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনের ভিতরে আপনার ফোনের থেকে যে নোটিফিকেশনগুলো আসবে, যেমন কলস, ইমেইল, SMS, হোয়াটসঅ্যাপ মেসেজ অথবা মেসেঞ্জারের যে মেসেজগুলো, সবই আপনি এখান থেকে পড়তে পারবেন। আর এছাড়াও এই ওয়াচের যে ব্যাটারির এখানে 280 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা চার্জ করতে 2.5 ঘন্টার মতন সময় লাগে, 2 ঘন্টা 30 মিনিট আর কি। আর ব্লুটুথ ভার্সন এখানে 5.0 ব্যবহার করা হয়েছে, যেটা মোটামুটি ভালোই বলা যায় এই প্রাইস রেঞ্জ অনুযায়ী। এছাড়াও হাইলাইটিং যে ফিচারগুলো, সেই ফিচারের মধ্যে আপনারা এখানে ব্লুটুথ কল তো পাচ্ছেনই, সেই সাথে হার্ট রেট মনিটর, ব্লাড প্রেশার মনিটর, এইসবের যে মনিটরিং যে ফিচারগুলো, সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আর ওয়াটারপ্রুফ যে রেটিং, সেই রেটিংয়ের এখানে যদি আমরা আসি, এখানে কিন্তু IP68 ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া থাকছে না।
আর এ বাদে ওয়াচের যে টোটাল বিল্ড কোয়ালিটি মোটামুটি বেশ ভালো ছিল এই প্রাইস রেঞ্জ অনুযায়ী, এবং আমি প্রথমেই বলে নিয়েছি যে এটা কিন্তু অ্যাপেল ওয়াচ সিরিজ 7-এর মতন দেখতে, মানে ওইভাবেই বানানো। তো এটা হাতে পড়লে অথবা দূর থেকে দেখলে কখনোই মনে হবে না যে এটা অ্যাপেল ওয়াচ না, পুরোপুরি অ্যাপেল ওয়াচেরই মতন লাগে, মানে অ্যাপেল ওয়াচ সিরিজ 7-এর মতন লাগে দেখতে। কথা বলবো এই ওয়াচটির ভালো দিক এবং খারাপ দিকগুলো নিয়ে। ভালো দিক নিয়ে যদি আমি কথা বলি তাহলে প্রথমে বলতে হয় যে বিল্ড কোয়ালিটি। এই ওয়াচের এই প্রাইস সেগমেন্ট অনুযায়ী এরকম বিল্ড কোয়ালিটি যে তারা প্রোভাইড করেছে এটা আসলেই প্রশংসার দাবিদার। আর এরপরে বলা যায় যে এখানে যে IP68 যে রেটিংটা, এই রেটিংটা থাকছে না, বাট আসলে এই প্রাইস সেগমেন্টের ভিতরে দেওয়াও সম্ভব না। তবে বিল্ড কোয়ালিটিটা বেশ ভালো এটা বলা যায়। আর এরপরে কথা বলবো এই ওয়াচের যে ব্লুটুথ কলিংয়ের যে ফিচারটা, সেই ফিচারটা নিয়ে। ব্লুটুথ কলিংয়ের যে ফিচার এই প্রাইস সেগমেন্ট অনুযায়ী সেটা মোটামুটি আমার কাছে বেশ ভালো লেগেছে। শুধুমাত্র একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আপনি যদি একটু ভিড়ের ভিতরে অথবা বাইরে যদি খুব ক্রাউডি প্লেসে কথা বলেন তাহলে সেক্ষেত্রে হয়তোবা মানে উপর সাইড থেকে যে কথা বলবে তার কথা শুনতে একটু প্রবলেম হতে পারে। বাট আপনি যদি এটা যখন কথা বলবেন তখন একটু যদি কানের কাছে নিয়ে কথা বলেন তাহলে সেক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা না। আর এছাড়াও এটার যে ডিসপ্লেটা, এই ডিসপ্লেটা মোটামুটি এই প্রাইস সেগমেন্ট অনুযায়ী এটা যে রেজুলেশন প্রোভাইড করা হয়েছে তা মোটামুটি ভালো মানের ছিল। আর এটা যে ডিসপ্লে যে প্যানেলটা সেটাও মোটামুটি বেশ ভালো মানের ছিল। দিনের আলোতে এই ডিসপ্লেটা দেখতে সেরকম কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, মাঝে মাঝে হয়তোবা একটু মানে কষ্ট করতে হয় ডিসপ্লেটা দেখার জন্য, বাট আপনি যদি ব্রাইটনেস বাড়িয়ে দিয়ে রাখেন যখন দিনের আলোতে ব্যবহার করবেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এরপরে কথা বলবো এই ওয়াচটির যে খারাপ দিকগুলো নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলবো যে এই ওয়াচের যে মনিটরিং এবং যে অ্যাক্টিভিটি ট্র্যাকার সেকশন এটা মোটেই রিলাই করার মতন না, মানে এটা কোনোভাবেই রিলাই করার মতন না। তো যাদের আসলে অ্যাক্টিভিটি ট্র্যাকার এবং মনিটরিং সেকশন নিয়ে বেশি কনসার্ন থাকেন, যারা বেশি টেনশন থাকে যাদের, তারা আসলে এই ওয়াচের দিকে কখনোই ভুল করে আসবেন না। আর এরপরে এটার যে ব্যাটারি ব্যাকআপটা আরেকটু ভালো হইলে ভালো হইতো। যদি কেউ এই ওয়াচটা কেনার পরে বেশি কলিং ফিচারটা বেশি ব্যবহার করে সেক্ষেত্রে হয়তো বা তার প্রতিদিন একবার করে চার্জ দিতে হতে পারে। এটা আমাদের মানে ব্যবহার মোতাবেক আমরা বলছি। এই ব্যাটারি ব্যাকআপটা সম্পূর্ণই ডিপেন্ড করে কিন্তু ইউজেজের উপরে, যে আপনি কীরকম ইউজ করতেছেন। আর এরপরে আমরা এই ওয়াচের যে প্রাইসিং নিয়ে যদি কথা বলি তাহলে সেক্ষেত্রে বলতে হয় যে এই প্রাইস রেঞ্জ অনুযায়ী, মানে এই 1900 টাকা প্রাইস রেঞ্জ অনুযায়ী ওয়াচটি কিন্তু যথেষ্ট ভালো কিছু জিনিস প্রোভাইড করতেছে। তার ভিতরে মানে হাইলাইট করে যদি বলতে হয়, প্রথমে বলবো এর যে বিল্ড কোয়ালিটি সেটা, আর দ্বিতীয়ত এর যে কলিং ফিচার সেটা। ডিসপ্লেটাও রাখা যায়, মোটামুটি সব মিলিয়ে বেশ ভালোই করেছে তারা। এরপরে কথা বলবো এই ওয়াচটি কারা কিনবেন এবং কারা কিনবেন না। যারা আসলে কলিং ফিচার চাচ্ছেন 2000 টাকার মধ্যে বাজেট রেঞ্জের ভিতরে কলিং ফিচার চাচ্ছেন তারা এই ওয়াচটির দিকে যাবেন। আর যাদের কলিং ফিচার টার্গেট নাই, যারা অ্যাক্টিভিটি ট্র্যাকার অথবা মনিটরিংয়ের জন্য মানে অ্যাকচুয়ালি একটা স্মার্ট ওয়াচ খুঁজতেছেন যে ভালো স্মার্ট ওয়াচ হবে, মানে হেলথ ট্র্যাকিং যে সেকশনটা এখানে খুব ভালো পারফর্ম করবে, তারা অবশ্যই এটার দিকে আসবেন না। তো আমাদের আজকের ভিডিওটা সব কিছু মিলিয়ে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে আমাদের দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনি সাথে সাথে পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।